রহমান প্রার্থী মোদের সালমান 23 নম্বর ব্যালট তাহার নির্বাচনে রয় বিপুল ভোট এনে দিও তাহারি বিজয়। জাকসুর প্রচারণা আসলে যত বেশি বৈচিত্র্যময় হবে, আমাদের জাকসুকে সাধারণ শিক্ষার্থীরা তত বেশি ওন করবে। সেই জায়গাটায় জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটে আসলে ব্যাপারটা আরো অনেক বেশি কালচারাল হওয়ার কথা, কেননা আমরা সংস্কৃতির রাজধানী। আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এটা আসলে আরো অনেক ভালো হতো যদি আমরা অফলাইনে ফিজিক্যালি প্রার্থী এবং ভোটাররা একসাথে এই জাকসুর উৎসবে আনন্দ করতে পারতাম, সবাই মিলে মত বিনিময় করতে পারতাম এবং আমাদের ভোটাররা আসলে প্রার্থীদেরকে যাচাই করে নিতে পারতেন যে যেই প্রতিশ্রুতি আসলে দিচ্ছ সেটা আসলেই সত্যি হবে কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারগুলোকে রঙিন করার একটা নিষেধাজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আমার ফ্রেন্ডদের বা সিনিয়রদের যারা নির্বাচন করছেন তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটিও দেখতে পাওয়া যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। অনেক ইউনিক জিনিস নিয়ে ওরা কাজ করছে, তো আমার ভালোই লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে একটি হচ্ছে সাংস্কৃতিক আতুরঘর এবং হচ্ছে নান্দনিকতার যে একটি বড় জায়গা, তার দৃষ্টান্ত আমরা এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি। বর্তমান যুগ হচ্ছে অনলাইন নির্ভর অনেকটা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচার প্রচারণার ক্ষেত্রে অফলাইনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ছাড়াও অনলাইনের যে আধুনিক কিছু কন্টেন্ট বা প্রার্থীরা যে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করছে, সেটা খুবই চোখে পড়ার মতো এবং সেখান থেকে আমরা খুবই সেটিকে উদযাপন করছি। এবং হচ্ছে আমাদের যে সকল প্রার্থীরা আছে তারা যোগ্য দেখেই সকল প্রার্থী হচ্ছে আমাদের জাকসুতে নির্বাচিত হবে এবং এই যে প্রচার প্রচারণার ধারা, এটা অব্যাহত থাকবে এবং কোনো রকমের অপ্রত্যাশিত কোনো কিছু এখন পর্যন্ত হয়নি এবং আশা করছি এরকম কোনো কিছু হবে না। জাকসু নির্বাচনটা খুবই সন্নিকটে চলে আসছে, তো ইতিমধ্যে হচ্ছে আমাদের ভোটারদের নজরে এসেছে প্রার্থীরা বিভিন্ন রকম অনলাইনে হচ্ছে তাদের প্রচারণাগুলো চালাচ্ছে, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করছে, ভিডিও বানাচ্ছে বা পোস্ট করছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভোটারদের কাছে রিচ করাটা খুব ইজি হয়ে যাচ্ছে বা আমরা ভোটাররা হচ্ছে খুব এনজয় করতেছি বিষয়গুলো।